আসসালামু আলাইকুম বন্ধুরা, নাইস কিচেন উইথ ভ্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা হয়তো কাতলা মাছের অনেক রেসিপি ট্রাই করে দেখেছেন, কিন্তু একবার হলেও আমার বানানো এই দই কাতলা রেসিপি ট্রাই করে দেখবেন। যে রেসিপিটিতে আমি একটি সিম্পল পেস্ট ব্যবহার করেছি, যে পেস্টটি আপনাদের দই কাতলার স্বাদটিকে আরও দ্বিগুণ করে তুলবে এবং মুখে লেগে থাকার মতো হবে, যেটি স্বাদটিকে আরও অতুলনীয় করবে। চলুন বন্ধুরা, তাহলে আজকে মজাদার রেসিপিটি শুরু করা যাক। তাহলে চলুন। দেখুন, এখানে আমি দই কাতলা বানানোর জন্য কিছু কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি, যে পিসগুলোকে আমি একটু মোটা মোটা সাইজের নিয়েছি। এই মাছগুলিকে আমি মাখিয়ে নেব 1 চামচ মতো লবণ এবং 1 চামচ মতো হলুদ। এই হলুদ আর লবণ দিয়ে এগুলিকে আমি মাখিয়ে নেব, আর এইগুলিকে যেন ভালো করে মাছগুলির সঙ্গে মেখে যায়, এই জন্যে আমি উপর থেকে হালকা করে একটু তেল দিয়ে মাখিয়ে নেব। এগুলিকে তেল দেওয়ার কারণে এগুলি আমার ভালো করে মাখানো হবে, মাছগুলিতে ভালো করে লেগে যাবে এই হলুদ লবণটা। তো মাখিয়ে নিয়ে এগুলো আমি ভালো করে এগুলিকে মাখিয়ে নিতে হবে। দেখুন, এগুলি আমার মোটামুটি মাখানো হয়ে গেছে। এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই তেলটিও আমার মোটামুটি গরম হয়ে এসেছে, এবং এই তেলে আমি দিয়ে দেব মাছগুলিকে আমাকে ফ্রাই করে নিতে হবে। মাছগুলি কিন্তু কড়কড়ে করে আমার ফ্রাই করা চলবে না, আমাকে ফ্রাই করতে হবে হালকা স্লাইটলিভাবে। কড়কড়ে মাছ ফ্রাই করা যাবে না। মাছগুলিকে আমি ভেজে নিই। তাহলে চলুন। দেখুন, মাছগুলি আমার প্রত্যেকটি ভাজা হয়ে গেছে, আর মাছগুলিকে কিন্তু আমি কড়কড়ে করে ভাজিনি, আমি ভেজেছি হালকা স্লাইটলিভাবে। এগুলোকে ওই তেলে আমি দিয়ে দেব এলাচ এবং শুকনো লঙ্কা। এই এলাচ 2-3টে মতো এলাচ দিয়েছি আমি। এই এলাচগুলিকে আমি ফাটিয়ে নিয়েছি এবং দিয়েছি। এইগুলিকে আমি এবার নেড়ে চেড়ে গরম করতে দিয়ে দেব। মোটামুটি এটি আমার গরম হয়ে গেছে। এবারে আমি এই তেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা কিন্তু আমি স্মুথলি একটা ব্যাটার বানাইনি, আমি বানিয়েছি একটু থেতো টাইপের। এটা মানে স্মুথলি বানাবো না, আধ কাঁচা মতো আমি বানিয়ে নিয়েছি। এই পেঁয়াজ বাটাটাকে আমি নেড়েচেড়ে ভেজে নেব, আর এটি আমার ভাজতে থাকুক। আর এদিকে দেখুন, সেই পেস্টটি আমি তৈরি করে নেব। পেস্টটি তৈরি করার জন্য আমার লাগবে কিছু কাজু বাদাম, আর লাগবে 1 চামচ মতো মৌরি, আর লাগবে 1/2 চামচ মতো চিনি, আর লাগবে কিছু পরিমাণ মতো জল, যেটির সঙ্গে এটি আমি ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে এটিকে শিলেও বেটে নিতে পারেন। ওদিকে ওটি আমার পেস্ট বানানো হয়ে গেছে, আর এদিকে আমার পেঁয়াজটি মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটিকে আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। এটিকেও নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, এটি আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, নেড়েচে ভালো করে ভেজে নিয়েছি। এইবার আমি এই পেঁয়াজ আদা রসুন বাটার উপরে দিয়ে দেবো সেই আমার সিক্রেট পেস্টটি। এই পেস্টটি আপনারা চাইলে নাও দিতে পারেন, আর হাতের কাছে থাকলে এটি অবশ্যই দিয়ে একবার ট্রাই করবেন, আর হাতের কাছে না থাকলে আপনারা সিম্পলভাবে বানিয়ে নিতে পারেন। এটিকেও আমি নেড়েচেড়ে ভালো করে আমি এটাকে ভেজে নিতে দেবো এর সঙ্গে। এটি মোটামুটি আমার সঙ্গে নেড়ে গরম করে নিতে হবে। এটি আমার হতে এসেছে। এদিকে দেখুন, আমি দই কাতলা বানানোর জন্য আমাকে লাগবে টক দই, আর এই টক দইটিকে আমি ভালো করে ফাটিয়ে নেব। দইটিকে আমি ভালো করে স্মুথলিভাবে ফাটিয়ে নিতে হবে। তাতে করে কী হবে, দই কাতলাতে দইগুলি গোটা গোটা হয়ে থাকবে না। তো দই আমার ফাটানো হয়ে গেছে ওদিকে, আর এটিও আমার দেখুন ভালোই ভাজা হয়ে গেছে। আর এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো স্বাদ মতো জিরে গুঁড়ো। 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলেই হবে। এটিকেও ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। দেখুন, আমার কি সুন্দর একটা এটি ভাজা হয়ে গেছে। আর আমার কাজু বাদামের পেস্ট দেওয়ার পরে একটু টাইট হয়েছিল, তাই আমি একটু পরিমাণে জল দিয়ে এটিকে ভেজে নিয়েছি। আপনার প্রয়োজন হলে একটু জল দিয়ে ভেজে নেবেন। এটি ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এবার আমি দিয়ে দিলাম টক দই। ওই বাটিটা ধুয়ে আবার একটুখানি জল দিয়ে দিলাম। এবার এটিকে আমি এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটিকে আমার ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। এটি মোটামুটি আমার মেশানো হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটিকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটিকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ এটি দেখুন ঢাকা দেওয়ার পর এটা আমার ফুটে উঠেছে। এইবারে আমি ভালো করে নেড়ে দিয়ে দেবো আমার ভেজে রাখা সেই মাছগুলিকে।
প্রতিটি মাছে আমি এখানে দিয়ে দেব। এরকম ফুটন্ত অবস্থাতে আমার মাছগুলোকে দিতে হবে। মাছগুলি আমার দেওয়া হয়ে গেছে। এইবার আমি এটিকে ঢাকা দিয়ে দেব। দেখুন ফিরে এলাম, 30 মিনিট মতো এটিকে ঢাকা দিয়ে রেখেছিলাম। 30 মিনিট হয়ে গেছে আমার। আর দেখুন গ্রেভিটা আমার মোটামুটি গ্রেভি আমার তৈরি হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখুন এটি আমার। এটি আমার মোটামুটি হয়ে এসেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেব কিছু গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এটাকে আমি আবারও নেড়ে চেড়ে নেব। দেখুন এই গ্রেভিটি আমার কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা, উপর থেকে এটি আমি দিয়ে দেব। আর দেব ধনেপাতা কুচি, যেটিকে আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। এই দুটোকে আমি দিয়ে ভালো করে, এটি আমার মোটামুটি ভালোই তৈরি হয়ে গেছে। দই কাতলা আমার পুরোটাই হয়ে গেছে। আপনারা চাইলে একবার হলেও বাড়িতে এটি ট্রাই করে দেখতে পারেন। আর এটি আমার অনুষ্ঠান বাড়ির মতোই তৈরি হয়ে গেছে। দেখুন গ্রেভিটি কত সুন্দর হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলে আমার সঙ্গে থাকবেন। সকলকে খোদা হাফেজ।